জুতা দেখছো, জুতা দে আমার মুখে তো। আমি তো দাদু। হ্যালো যারা, আমি বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান ভাই, আপনার অনেক বড় ফ্যান ভাই, বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান। তোমার প্রতিদিন সকালে উঠা ঘুম থেকে উঠা 100টা করে পাত দিতে হইব। তুই আমার ফ্রেন্ড লিস্টে আসার লাগি তুই মায়া নাম দিছস। ভাই বাজান এডি কইতে আমার মাফ করে দে ভাই, ভুলে গেছে। জুন পুশ আর জীবনও গার্লফ্রেন্ড থাকতে পারবো না, কাম আছে তোর হলেও আমার চ্যানেলের ভিডিওতে তোর মতো জুন পুষার আমি পাত দিলে তোর মতো জুন পুষার 10টা তৈরি হয়ে যায়। যত প্রেম মায়া মহব্বত সব আজ্ঞা দিলাম। আজকের জন্য আমি সিয়াম হতে চলেছি রোড টু গ্লোরি। ইয়েস গাইস, হাজার হাজার কোটি বছর হয়ে গেছে তো সিয়াম ভাই নাম চেঞ্জ করার প্র্যাঙ্ক ভিডিও তুমি করে দিতাছে না। তোমরা খুব কষ্টে আছো আমি জানি, তো তোমরা অনেকেই ভাবতেছো আজকে তোমাদের সিয়াম ভাই নাম চেঞ্জ করে প্র্যাঙ্ক ভিডিও দিবে। ভুল ভাবতেছো, আজকেও দিমু না। কষ্ট তুমি করে দিমুই, তোমরা কষ্ট না দিলে কারে দিমু, আবার ভালো কিন্তু তুমি করে বাসু। তো ব্যাপারটা হচ্ছে আজকে আমি আমার আইডি নাম চেঞ্জ করব না, শুধু সিয়াম ভাই যেটা আছে ওইটাই। সো আজকের প্র্যাঙ্কটা হবে রোড টু গ্লোরি নিয়ে। বিষয়টা হচ্ছে আমি আমার আইডি নিয়ে ওয়ার্ল্ডের প্লেয়ারদের গ্রুপে যাব, যে আমাকে চিনবে সো তাকে বলবো ভাই রোড টু গ্লোরির জন্য আমাকে একজন জুন পোষার দরকার। সো জুন পোষার খোঁজার জন্য আজকে আমরা ওপি লেভেলের কিছু মাথার মধ্যে নিয়ে আসছি আইডিয়া। সো ওইটাই আজকে হবে। সো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি আমার আইডির নাম চেঞ্জ করবো না, সিয়াম ভাই আছে সিয়াম ভাই থাকবো। রোড টু গ্লোরি দিলে তারপর অফিসিয়ালস থেকে আমাকে দিবে, কারণ টুর্নামেন্টের আগে এইসব উল্টা পাল্টা কাম করতাম না। আর উল্টা কামের লাগে আমি সিয়াম কিন্তু সেরা। সো চলো আজকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নাও, পরবর্তীতে আইডির নাম চেঞ্জ কিন্তু ঠিকই চলবে। আর প্র্যাঙ্ক ভিডিও উড়া চলবে, এখন আর কোনো স্টপ নাই। রোড টু গ্লোরি আইতাছে দেখে কি আমার স্টপ থাকা লাগবে? নো 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 বেবি, কামিং আই এম কামিং। সো চলো প্র্যাঙ্ক ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, আমরা কিন্তু গেমের মধ্যে চলে আসছি। আর আমার কিন্তু কেমন জানি অপরিচিত লাগতেছে নিজের কাছে, অনেক দিন পর আফটার 10 ডেজ, 10 দিনের উপরে তোমাদের সাথে দেখা। জানি না তোমরা আমাকে কিভাবে নিতেছো। সো চলো আজকে আমরা কোনো 3 স্টেপ 2 স্টেপে ভিডিও বানাবো না, আজকে জাস্ট ওয়ার্ল্ড থেকে প্র্যাঙ্ক করার চেষ্টা করবো। লাস্টে যদি কোনো মায়া পাই ফ্রেন্ড লিস্টে, আমি অনেকগুলারে ধরো যে এই যে এইভাবে যে রিকোয়েস্ট পাঠায় না, সো এইখান থেকে অনেকগুলো মায়া অ্যাকসেপ্ট করছি যাতে করে ওদের সাথে একটু প্র্যাঙ্ক করতে পারি। তো চলো প্রথমে আমরা ওয়ার্ল্ড থেকে একটু প্র্যাঙ্ক করা শুরু করে দেই। চলো চলো চলো, অনেকদিন পর আমার কাছে ভালো লাগতেছে যে না আমার ভাইরে আমার ভিডিও দেখো অনেকদিন পরে। ও মাই গড, হাই রে হাই, তুই জুন পোশাক তো আল্লাহ। হ্যালো 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 ভাই, হ্যালো টোনার টোনার ভাই আপনার নাম কি? 69 আপনার নাম কি? এসিয়াম ভাই, ভাই বিগ ফ্যান ভাই। হ্যাঁ বিগ ফ্যান 2 ভাই। আপনার নাম কি? আমার নাম ফেরদৌস খন্দকার। ফেরদৌস ভাই। আচ্ছা ফেরদৌস ভাই, আপনি কি রাইট জায়গায় গেম খেলেন? এর লিগে তো আপনার চোখটি কালা কালা মিয়া, নাকি কালি দিয়ে রাখছেন? হায় হায় রে, পুশ দিতে দিতে উড়পে নিচে কালো হয়ে গেছে সব। নিচও কালো হইছে মানে আর কি। আপনার ভিডিও তো ভাই প্রত্যেকদিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ওই যে এবার রোড টু গ্লোরি খেলতেছি তো তো এখন আমার একটু একজন প্লেয়ার লাগবে। আপনি কি আমার ধরবেন? হ্যাঁ এড ধরবো। আমার একজন ই স্পোর্টস প্লেয়ার লাগবে। আপনি কি খেলতে পারবেন আমার টিমের হয়ে? আমারে নিবেন? আমি পারবো। হ্যাঁ জুন পুশ দিবেন, আপনি তো জুন পুশার হিসেবে খেলবেন। হ্যাঁ আচ্ছা খেললাম। আচ্ছা জুন পুশ কিন্তু ভালো করে দিতে হবে, যে এক হাত দিয়ে পুশ আপ দিতেছেন না, পুশ আপ মারা যাবে না কিন্তু। জুন পুশ করা লেভেলের জুন পুশ। তো আপনি জীবনে কোনোদিন জুন পুশ দিছেন? দিছি মোটামুটি দিছেন। আচ্ছা আমার নিলে নিতে পারো। আচ্ছা তোমারটা পরে দত্তাছি, আজ ফিরদৌস ভাইটা নেই। সো ফিরদৌস ভাই জুন পুশ দিয়া ধরো আমরা রোড টু গ্লোরিতে চ্যাম্পিয়ন হয়ে গেলাম। সো তুমি একটা টাকা তো পাইবা হ্যাঁ আমাদের টিম থেকে। সো ওই টাকা দিয়ে তুমি কি করবা? সত্যি কথা বলতে হলে ফোন কিনবো। ফোন। আহারে খুব কষ্ট পাইলাম ভাই, তোমার ফোন নাই? তোমার কি ফোন নাই ভাই? তুমি কি কি দিয়ে খেলো? ক্যালকুলেটর দিয়ে গেম খেলো নাকি? না ভাই পিচি দিয়ে খেলে। ফেরদৌস ভাই তোমার কি ফোন লাগবে ভাই কও, আমি তোমার দিমু। মোট কথা স্যামসাং। আচ্ছা ইমুতে ভিডিও কলে কথা কইবা নাকি তোমার হেতির লকে? আচ্ছা গার্লফ্রেন্ড আছে আগে কথা শেষ করো। গার্লফ্রেন্ড আছে? এই যে এটা কিন্তু ভুল। জুন পুশ আর জীবনও গার্লফ্রেন্ড থাকতে পারবো না, কারণ দেখো রোড টু গ্লোরিতে ধরো যে জুন পুশ করা লেভেলের জুন পুশ। হ্যাঁ শুনো আমার কথা, জুন পুশ দিতেছ এখন ঠাস করে তোমার গার্লফ্রেন্ড
ফোন দিয়ে কলো হ্যালো বেবি আমি না রোমান্টিক মুডে আছি আমাকে একটা চুমা দাও, তখন কিন্তু হইতো না ভাই এটি, কারণ ম্যাচের সময় ম্যাচ। ভাই যেটা কইছো ওইটাই। হ্যাঁ আমি যেটা কইছি ওটা ঠিক না রাকিব? হ্যাঁ ভাই, হ্যাঁ তুই আমার ভাই। বোন দাঁড়া দাঁড়া, গার্লফ্রেন্ড বলতে কোনো কথাই নেই। হ্যাঁ গার্লফ্রেন্ড ব্রেকআপ করতে হবে সর্বপ্রথম, আমার টিমে খেলতে হইলে ব্রেকআপ করতে হবে। সো ব্রেকআপ করবা? আপনার জন্য করে দিব, কোনো ব্যাপার না। আরে ব্যাপার না, চাপ আসবে টা কই তো গার্লফ্রেন্ডের লগে গেম প্লে করছস নাকি 1 ভার্সেস 1? আরে না ওই সব আরে বেটা তোর ওই সবের কথা কইছে কেডা? তুই কাস্টম ভাই, খেলছিস নি ওইটা ক। ভাই না, বিষয়টা কিন্তু না, না। বেরবেরা। বেরবেরা এই তুই জানোস কেমনে ওর গার্লফ্রেন্ড বেরবেরা? এই সমস্যা কি না তোর? না 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 ওটা না ভাই, ওই মানে আচ্ছা। অন বিয়ন্ডটা বেরবেরা। আচ্ছা শোন, আচ্ছা ফেরদৌস ভাই, সো রোড টু গ্লোরিতে ধরো আমাদের সামনে বাংলাদেশ টপ 1 এর টিম, হ্যাঁ আমরা মারা খাইয়ে গেছি, এখন লাস্ট প্লেয়ার তুমি যদি রিভাইভ দাও, হ্যাঁ তাহলে কিন্তু আমরা বাংলাদেশ টপ 1 এর মাইরা রোড টু গ্লোরিটা চ্যাম্পিয়ন হয়ে যাবো। সো এখন তুমি জুন পুশ দিতে গেছো, হ্যাঁ আর তোমার ইন্দা আগাও ধরছে কিচ্ছা, খুব আগা ধরছে, এখন তুমি রিভাইভ দিবা না আগবা আগে এটা কো। ফোন নিয়ে যান মোট ভাই। কথা আপনার রিভাইভ দিব আপনার। আমার এখন তোমার আমারে যদি রিভাইভ দাও তোমার কিন্তু ইন্দা হোগা দিয়ে গুবে রে যাবো, তখন কিন্তু প্যান্টে না নষ্ট না হয়ে যাবো। এই কথা তো অভিনয়, এই কথা তো অভিনয় সেই ভাই না না এই রাকিব তুই চুপ কর বেটা, আদাসকে সব কথা হুন। আচ্ছা ফেরদৌস তোমার কি করতে হবে সর্বপ্রথম আমার টিমে খেলার লাগা? তোমার গার্লফ্রেন্ডের লগে কাজ করে লাত্তি দিয়ে ব্রেকআপ। কেমনে ব্রেকআপ? এখনই বাদ এখনই ওরে ডাইরেক্ট গিয়ে কবে হে চুম্মা রানী তোর লগে আজকে থেকে ব্রেকআপ, সিয়াম ভাইয়ের লগে রোড টু গ্লোরি খেলমু, জুন পুশ দিমু, আমার আর জীবনে কোনো তোর মতো মায়া লাগবো না, ঠিক আছে? ওকে। নাম্বার 2 জুন পুশ দেওয়ার সময় কিন্তু টয়লেটে বয়ে জুন পুশ দেওয়া লাগবে, খাটে বয়া বাসায় বয়া খাটের তলে শুয়া সোফায় শুয়া জুন পুশ দেওয়া যাবে না। কত কেন? কারণ ধরো তুমি জুন পুশ দিতেছো, তোমার কিন্তু খুব টয়লেটে ধরছে, এখন সামনে আমগো লাস্ট বান্দা তুমি, তোমারও মাইরে লাইবো, তুমি কিন্তু মুততে পারবা না। তো তুমি একটা কাজ করবা, টয়লেটে বয়া থাকা খেলবা, তোমার ধরো যে এন্দা গেমও খেলবা, এন্দা সিস্টেমে আগা হইলো মুত হইলো সিস্টেমে সাইরাও দিলা, এক কামে দুই কাম। মাঝখান দিয়ে তুমি ভাই, স্যালারি, মাঝখান দিয়ে তুমি টুর্নামেন্ট জিতলে টেয়া পাইতেছো, খাও আর কি লাগে কও? আর কিছু লাগে না। আচ্ছা ঠিক আছে, ভাই যেটা কইছে সবাই একমত নেই। হ্যাঁ কথা ঠিক, আমি একমত। একমত। তো ফেরদৌস একমত। জীবনে ভাই, তুমি যেটা কও এইটা। জীবনে কি হইতে হবে সর্বপ্রথম? প্রতিষ্ঠিত হওয়ার লাগে কি করতে হইব? জুন পোষার লাগবো। তোর হোগার ভিতরে শিলি করে দে, মুখ শিলি হোগা দিয়ে কথা কস না মুখ দিয়ে কথা কস? চুপ। এই ফেরদৌস ভাই তুমি কও কি দিয়া কথা কও, কি হইতে হবে জীবনে, কি করতে হবে প্রতিষ্ঠিত হওয়ার লাগা? আপনার জন প্রসার হইতে হবে। হ্যাঁ তুই আমার ভাই, তুই তোর লাগে এখন স্টোর থেকে একটা বান্ডিল পরে দিমু, দাঁড়া তোর বান্ডিল আজকে দিমুই ফেরদৌস ভাই। এখন তুমি জুন পুশ দেওয়ার লাগা কেমন প্রিপারেশন নিতেছো কও? রোড টু আপনার গ্লোরি। জন্য সত্যি কথা বলতে এখন এতেই আমি শুরু করে দিব তাহলে। হ্যাঁ এখন তুই শুরু করে দিও। আর সকালে নাস্তা খাও কি দিয়া? হ্যাঁ। এটা কোনো জিজ্ঞেস না 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 ও না না এটা অবশ্যই তুমি কখন কি খাও, কখন কেমনে আগো, কখন কেমনে কোন মায়ের কথা ওইটি জানতে হবে ভাই। কারণ তুমি দেখো তুমি একটা জুন পোষার ইম্পর্টেন্ট প্লেয়ার আমার টিমের, এখন তুমি যদি না খায়া খালি সারাদিন প্র্যাকটিস করলা, তারপর ঠাস করে অসুস্থ হয়ে গেলা রোড টু গ্লোরির ফাইনালের দিন, তখন ভাই আমার ভাই তুদলিং পং হয়ে থাকতে বুঝছো, এটা কিন্তু অন যাবো না। আপনার জন্য ওইও বাদ। হ্যাঁ না না খাবার খাইতে আপনার জন্য ওইও বাদ। খাবার খাইতে হবে সর্বপ্রথম তোমার সকালে নাস্তা করতে হবে মুলার শরবত দিয়া। কত কি লিগা করছি এই কথাটা? যাতে সকাল সকাল হয়ে যায়। হ্যাঁ এই যে তুই লাইনে আইতাছস, তুই লাইনে আইতাছস, এর লাগি তোর আমি জুন পোষার হিসাবে লইতাছি। হন সকালবেলা মুলার জুস খাবি, পেটটা ক্লিয়ার হয়ে যাবো, টাচ করে টয়লেটে যা ছাইরা দিবি। কি সারবি ক, কি ওইটা আর সারবি? কওয়া লাগে না, ওইটা আর আচ্ছা কওয়া ঠিক লাগে আছে না। ঠিক আছে। দুপুরে কি দিয়া খাবি ক? দাঁড়ান কই টমেটো। না না দুপুরে টমেটো না, দুপুরে একটু ভালো মন্দ খাইতে হইব, কারণ রাত্রে থেকে একটু জুনপু শুরু হইব, ফাইট খেলা দুইজনে, ওই খেলা না ওটা যেটা ভাবতেছ। হ্যাঁ কাচ্চি মাচ্চি খাইতে হইব। আর রাইতে তো কঠিন, এই রাইতে কোনো খাওয়া নাই তো বেটা, রাইতে কোনো খাওয়া নাই, রুটি আর ফুটি মারাইতেছ বেটা। রাইতে খাবি তুই আমগো কাছ থেকে গালি, কারণ তুই উল্টা পাল্টা জুনপু দিবি, তখন তোরা আমরা গালি দিব। ওকে রাইট। তো ঠিক আছে এইভাবে তোর চলতিব আজকে থেকে। সো তাহলে কথা কি এই জায়গায় ফাইনাল? হ্যাঁ ফাইনাল। এবার রোড টু গ্লোরি কি আমাদের টিমে খেলতেছস? আপনি নিলে তো আসি। যাক তো সব কথাই এখন ডিল মিল হইলো, সব শিখিয়ে দিলাম। এখন কথা হচ্ছে রোড টু গ্লোরি যে আমগো টিমে খেলবি, তোরে পেমেন্ট কত করা লাগবে টাকা?
ভাই এটা আপনার ইচ্ছা, আপনার না দিলেও হয় আমারে। না না আমার দিব লাগবে না। বেটা, এত কষ্ট করে খেলবি, ফ্যামিলির সাপোর্টটা দিবি না? দিব দিব, জাঙ্গা কিনার টাকা দিয়ে দিব অ্যাটলিস্ট। ওকে, জাঙ্গা পড়স? ওইটা হইলেই হয়। জাঙ্গা পড়স? এটা তো পড়তে হয় দাদা। না না, জুন পুষারকে অবশ্যই পড়তে হয়, কারণ দেখ তোরে তুই যখন জুন পুষটা দিতে বেজে যাবি গাড়ি দিয়া, হ্যাঁ, তখন তোরে কিন্তু এনিমিরা চারিদিক দিয়ে ফায়ার করবো 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 করবো, একদম তোর প্যান্ট ট্যান্ট ছিঁড়ে দেবো, দেন তুই পুরা হ্যাপি বার্থডে ড্রেস হয়ে থাকবি। সো তুই যদি চারটিটা অ্যাটলিস্ট থাকে, তাহলে কিন্তু তোর হ্যাপি বার্থডে ড্রেস দেওয়া যাবে না, হ্যাপি বার্থডে যে বান্ডিল শরীরে থাকে আমগো, ওটা কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে? তাই তোর সবসময় কি পড়তে হইব? চারটি। কয়টা পড়তে হইব? ডাবল চারটি, একটা না, ডাবল বেস্ট হিসাবে ডাবল পড়বি, বুঝিস না? ওকে ঠিক আছে, তো এই ছিল কথা, আর টাকা সমস্যা নাই ওইটাই। আর জুন পুষ দলে খাওয়া দাওয়া ঠিক মতো করে করিস, আর গার্লফ্রেন্ডের লগে ভাই আজকে রাত ব্রেকআপ। তোর গার্লফ্রেন্ড জীবনে আছে? না না ঠিক আছে, তোর গার্লফ্রেন্ডের লগে আবার রাউন্ড টাউন খেললে আবার ছাইরা দিস না, রাউন্ড খেলা বাদ দে, না, না। শেষ। যদ্দূর খেলছিস তদ্দূর আর খেলিস না। যাই হোক, গার্লফ্রেন্ড সুন্দর নাকি? ওইটা তো আছে দাদা, আপনার হ্যাঁ, এটা আবার দেখ। আরে সমস্যা নাই, দেয় যায়, তুই আমার ভাই বেটা। ইয়া মায়ের কোনো বান্ধবী টান্ধবী আসেনি, বোন টোন আসেনি? আরে ভাই আমার শালি শালি তুই আমগো স্কোয়াডার আইপিএল বেটা, হ্যাঁ? আরে আপনার বেটা, আমি বেটা আমার লাগে করি না বেটা, তোর যে শালি আছে না, আমার ভাই ব্রাদার যেগুলো আছে ওগুলো দিমু আমি বেটা, ঘটক হিসাবে কাম করে টেয়া কাম করে বুঝছিস? আরে তুইও খাবি 20 কিছু। আছে 20 যত দন লাগে স্কুলে সবই সব ঠিক আছে, তোর শালির লগে তোর সম্পর্ক কেমন? ভালো ভালো। যাক, অনেক। এই বেটা, এই এই এই, তোর হলো ব্রেকআপ হয়ে গেছে, আবার কত শালির লগে সম্পর্ক বলে, এটা কি? আরে আল্লাহ রে, কি কয় ক- আপনার ক- জন্য গেলাম না কানে ধরছি সিয়াম ভাই, আর কানে আর ধরছি শ্যাম ভাইয়া। জুন পুষের লেগে আমি আমার জীবনের যত ভালোবাসা আছে, যত প্রেম মায়া মহব্বত সব আজ্ঞা দিলাম, সব গেলে সবকিছু সবগুলোর উপরে আজ্ঞা দিলাম। ক সবকিছুর উপর হাগি দিলাম, হাগি লগে দুইটা পাদও দিলাম। পাদও দিলাম, পুষ্পাদ। আচ্ছা, তাহলে স্টোর থেকে কি কোনো বান্ডিল বুন্ডিল লাগবে নাকি? ভাই যদি দিলেন, আপনি যে পড়াই আচ্ছা। দিয়ে আমার কাছে ভালো লাগে। আচ্ছা, আমি রিকোয়েস্ট পাঠাইছি, স্টোর থেকে একটা বান্ডিল দিতেছি, অ্যাকসেপ্ট কর। ফেরদৌস, বান্ডিল দিতেছি কি এটা ভাবিস না আমার ঘুষ টুস, জুন পুষ ঠিকই দিতেইব, নাইলে আচ্ছা ভাই। গালি দিতে 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 পেট ফুলালাম, পরে পেট ফাইটটা মরে যাবি, তোর মনে রাখিস। তো ঠিক আছে, স্টোর থেকে আমার পছন্দ দিব নাকি তোর কোনো পছন্দ আছে? ভাই মানে এই যে আপনি যেই বান্ডিলটা পড়াচ্ছেন এইটাই দেন। আরে বাবা রে, সিয়াম ভাইয়ের বান্ডিল পড়বি? ঠিক আছে, তাহলে জুন পুষ কিন্তু করা করা লেভেলে দিতে হইব। জুন পুষ হ্যাঁ ভাই। কেমনে দিতে হইব? তাহলে আর গার্লফ্রেন্ডেরে কেমনে ব্রেকআপটা করবি কেমনে ক? কব আচ্ছা, কি আমার দাঁড়া দাঁড়া শ্যাম দাঁড়া, দাদু আছে। পরে কইস দাঁড়া, আগে তোর বান্ডিলটা দিয়ে লই, বুঝছ না? এইসব ইম্পর্টেন্ট কথা তোর এমনি খোলা যায়, কওয়া যায় না, বুঝছ না? এলো বান্ডিল পরে ক গার্লফ্রেন্ডের লয় কেমনে বান্ডিল পাইছো? হ্যাঁ, আল্লু হ্যাঁ ভাই মাস্তান? পাইছি, ধন্যবাদ। ওকে, বান্ডিলটা একটু পড়ো। ওকে, লাভ এখন ইউ তোর ভাই, লাভ ইউ। লাভ ইউ টু। এই বেটা, লাভ ইউ কসকে? জুন পুষার তুই ওইভাবে সম্মান দেখো। এখন ক তোর গার্লফ্রেন্ডের লগে কি কয়ে ব্রেকআপটা করবি? কব কি আমার শ্যাম দাদু আছে, সেই দাদুকে জুতা দেখছো? জুতা দে মারবো কিন্তু, আমি তো দাদু। কসিয়াম ভাই, ভাই ভাই হ্যাঁ ক ভাই, ভাই ক এবার ক। কব কি, এই রোড টু গ্লোরি এখান থেকে আমি আমার শ্যাম ভাইয়ের দলে যোগদান করেছি জন প্রচার হিসেবে, তাই আমি এখন আর রিলেশন থাকতে পারবো না। ব্রেকআপ না, তোমার ভালোবাসার উপরে আজ্ঞা দিলাম, হ্যাঁ আজ্ঞা দিলাম। এটা শুনলে কিন্তু মায়ের তোর লগে ব্রেকআপ। আর ইয়া গার্লফ্রেন্ডের লগে ঘুরতে গেছিস নি কোনোদিনও? এটা বিন মিথ্যে না, না সরি, না। এটা ভুল। যাস নাই? না গেম খেলতে গেছিস? ওই গেম? ভাই ওইটা ওইটা আরে বেটা, ফ্রি ফায়ার গেম, তোর বেটা এডি কি ভাবো শুনটা নষ্ট। ফ্রি ফায়ার গেম খেলার কথা কই। তোর গার্লফ্রেন্ড কি গেম টেম খেলেনি? না না হ্যাঁ, তাহলে ভালো আছে। যাক, ব্রেকআপ করে দিতে হবে, জীবনে বহু টাকা পয়সা কামাইতে হইব। কারণ রোড টু গ্লোরিতে তোরে কিন্তু অনেক মানুষ দেখবো, সময় টিভি চ্যানেলে তোরে দেখাইবো, তারপরে বিভিন্ন টিভি চ্যানেলে, আমার চ্যানেলে, সব জায়গায় তোরে দেখাইবো, তুই কিন্তু অনেক পপুলার হয়ে যাবি। ফেরদৌস, এই যে ভাই আপনার এটা কথা কই, এর নাকি ভিডিও চলতেছে কি নি হাই লাইভ? বেটা, আমি ভিডিও করে কাম আছে তোর, হলেও আমার চ্যানেলের ভিডিও, তোর মতো জুন পুষার আমি পাত দিলে তোর মতো জুন পুষার 10টা তৈরি হয়ে যায়, হ্যাঁ আবার এদিক তোর সঠিক। ভিডিও করবো।
ঠিক আছে, তাহলে জুন পুশ দে, আজকে থেকে যাই ব্রেকআপটা করে লা, হ্যাঁ? হুম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আয়! কি শুরু করলাম আইছে আমি ভাই, এই প্রথম গ্রুপে গিয়ে এইটা কি মাল পাইলাম আমি ভাই। সো ভিডিওটা আমরা আরো বড় করার চেষ্টা করব। সো এখন হচ্ছে যে আমরা মাইয়া খুঁজবো, ওই যে যারা 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 পাইছি একটা, যারা যারা বেহকতা হ্যায়। হ্যালো হ্যালো যারা, আমি বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান ভাই, আপনার অনেক বড় ফ্যান ভাই, বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান। আইডির নাম আইডিন এই বাট তোর আইডির নাম যারা, তুই পোলাকে হিজলা নাকি তুই আবার? আরে ভাই ভাই আমি আপনার ফ্যান লিস্টে নেওয়ার জন্য রাখছিলাম ভাই। তুই আমার ফ্রেন্ড লিস্টে আসলে কি তুই মায়া নাম দিছস? হ্যাঁ ভাই, ভাই কাটছে না ভাই। আচ্ছা তুই কি জানো যারা মানে কি? জানি না, না ভাই আপনি আচ্ছা আমি শিখিয়ে দেন। আমি শিখাই দিতেছি, যারা মানে কি জানোস? সারা আকাশ ভরা তারা। ও মাই গড ভাই, আমি নাম চেঞ্জ করে ফেলবো ভাই। ঠিক আছে, ভাই, আর কোনদিন মায়া নাম দিবি? না মা ঠিক কানে আছে, ধরছি। ওকে কানে ধরা, কানে ধরছি। ঠিক আছে, ওকে ওকে। ভাই, ভাই আমি মায়াগো নাম দেখে ফ্রেন্ড লিস্ট থেকে যে এইখান থেকে নিছিলাম, কারণ হচ্ছে যে আমি মায়াগোর রোলটা যখন নেই আর কি প্র্যাঙ্ক করব, এই হিসাবে আমি নিছিলাম, আমাদের যে পোলা পেয়ে গেছি। যাই হোক, এখন হচ্ছে যে মায়া খোঁজার চেষ্টা করব। সো আমি ভাই, আচ্ছা আমরা হচ্ছে যে মায়া খুঁজি জীবনে মায়া খুঁজতে দেবো ভাই। আল্লাহ মাফ করো ভাই, আমি কিন্তু এটির ভিতরে নাই ভাই, প্লিজ ভাই, ভুলে গেছো ভাই, মাফ করে দেন ভাই। আমি ফানি ভিডিও বানানোর লেগে বহু উল্টাপাল্টা কথা কই, শুধুমাত্র বিনোদনের লেগে, সিরিয়াস নিবেন না। এই যে একটা যারা খান পাইছি না কি খান পাইছি, ছাড়া না ফাড়া, মাইয়ার উপরে মাইয়াটাইয়া কিন্তু পাইতাছি না ভাই। মাইয়া ঘরের লোক যে একটু প্র্যাঙ্ক ট্র্যাঙ্ক করবো ওটাও পাইতাছি না। ওয়ার্ল্ডে যাই আরেকবার দেখি, ভিডিওটা তো মাত্র ছোট হয়েছে, আমার ভিডিও 20-30 মিনিটের না হলে মজা লাগে না আমার কাছে। ও হ্যালো নাসির ভাই, হ্যাঁ নাসির ভাই কেমন আছেন? সো নাসির ভাই আপনারা জানেন আমি এবার রোড টু গ্লোরি খেলতেছি নাকি? জি ভাই। সো আমার রোড টু গ্লোরিতে জব বেকারস টিম আছে। সো আমার টিমে আরো একজন প্লেয়ার লাগবে। সো আপনি কি আমার টিমে খেলবেন? হ্যাঁ ভাই আমি খেলবো। হাসলে কিন্তু হইতো না, সিরিয়াস কথা, এটা কিন্তু খুব কোটি কোটি টাকার একটা ডিল হইতেছে, ঠিক আছে? জি ভাই আমি খেলবো, আমি রাজি। আচ্ছা আপনি কোন পজিশনে খেলেন? রাশার ফাশার, স্নাইপার সোনাইপার, সাপোর্টার ফাপোর্টার নাকি পুশার? আমি সব জায়গায় পারি, আপনি যেখানে বলবেন আমি ওইখানে আচ্ছা খেলবো। খাটে খেলতে পারেননি? খাটে ভাই আমি খাটেও পারি সব জায়গায়। আরে বাবারে, টয়লেটে খেলতে পারেন? টয়লেটে ভাই সব জায়গায় পারি, আমি বললাম না। ও আচ্ছা আচ্ছা, আড্ডা গেম খেলতে পারেন? জি ভাই। টয়লেট করতে টয়লেট এই বেটা কথা কচকে, যদি ভাই- ইউটিউবে যা জায়গা বাল। ভাই বলেন। তুমি কি বাজান পাদ্দে ফ্রি ফায়ার গেমটা খেলতে পারো? ভাই সবকিছুই পারি ভাই। ও যাক শুনে ভালো লাগলো। তাহলে কি জুন পুষার হিসেবে আমার টিমে খেলতে পারবা? হ্যাঁ ভাই পারবো। আচ্ছা ঠিক আছে। সো জুন পুষার অনলাইনে কিন্তু জীবনে অনেক স্ট্রাগল করতে হবে, এটা পারবা? খুব কঠিন কষ্ট করতে হবে ভাই পারবো ভাই। পারবো। সো তুমি এই শীতে সকালে খালি গায়ে জাঙ্গা পরে গোসল করতে পারবা নদীতে বা পুকুরে? ভাই পারবো সবকিছুই পারবো ভাই। আচ্ছা আচ্ছা, তো পারবা যেই তো। সো তুমি জুন পুষার হয়ে জীবনে কি করতে চাও? আপনার মতো বিবাস হইতে চাই। আচ্ছা বিবেস পাইতে চাও। বিবেস তোমার হোগার ভিত্তি আমি একটা লাগাই দিবি, আমার কাছে বিবেস অনেকগুলো আছে, সমস্যা নেই। ভাই দিলে আমার আইডিতে একটা সিল মাইরা দেন বিবাসে। আমি পাত দিলে তোমার পুরো শরীরের উপরে সিল লেগে যাবো, কারণ আমি পাতটা কিন্তু সব সময় দিব না। আমার পাত কিন্তু বছর একটাই, ওই একটা পাতের লেগে অপেক্ষা করতে হয়, বুঝো তো? কথা হচ্ছে তো ধরো বাংলাদেশ টপ 1 এর টিম আর আমার টিম ফাইট লাগছে, হ্যাঁ? তো আমার টিমের 3টা প্লেয়ার শেষ, মারা খাই লাইছে, তুমি একটা জুন পুষার বাইচে আছো। এখন তুমি রিভাইভ দিলে কিন্তু আমরা টুর্নামেন্টটা জিতে যাবো রোড টু গ্লোরি। তো তুমি জুন পুশ দেওয়ার সময় ঠাস করে তোমার আগায় পড়লো, এখন তুমি আগ দিয়ে যাইবা নাকি রিভাইভ দিবা? ভাই আগে রিভাইভ দিই, তারপর ধরো তুমি রিভাইভ দিতে দিতে তুমি এন্ডা পাতলা এখানে করে দিছো, তখন তোমার কি হবে? ভাই ফোন নিয়ে যাবো মোটামুটি। ফোন নিয়েই যাইবা। তাহলে এদিক দিয়ে যাইতে যাইতে যদি তোমার দরজা খুলতে খুলতে যদি তোমার যদি কাম ছাইরা দাও, তাহলে কি হইব? আরে ভাই ওইরকম কাম হবে না। ওইব নাকি ওই যে ঠেঙে ঠেঙে চেক দিয়ে দাঁড়ায় থাকবা যাতে করে কাম না হয়?
জায়গা সেজন্য এমন যে আমি গেম খেলার আগে এমন করে যে দরজা সবকিছু খুলে রেডি করে রাখি। ঠিক আছে, এর থেকে ভালো একটা আইডিয়া দিই। ধরো যে তুমি টয়লেটে বসে বসে গেম খেললা, ধরো যে সিস্টেমে তোমার আইলো, সেইরা দিলা, গেমও খেললা, কেমন লাগলো? এটা ভালো লাগে। সো আচ্ছা যাই হোক, এটি খুব বাজে কথা হয়ে যেতে, আল্লাহ মাফ করুক। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইসব আল্লাহ, হে আল্লাহ, তুমি আর এইসব কথা আমার মুখে আইনো না। তো কথা হচ্ছে নাসির, ভাই ধরো রোড টু গ্লোরি চ্যাম্পিয়ন হইছে, অনেক টাকা কামাইছি, এখন তুমিও তো টাকা পাইবা। হ্যাঁ, তুমি যে তো জোন পুষার হিসাবে ছিলা, তো তুমি চ্যাম্পিয়ন হওয়ার পর যে টাকাটা পাইবা ওইটা দিয়ে কি করবা? ইয়ার কমু বিয়ে শাদী করা না। ও বয়স কত? বয়স কত? মুসলমানি হইছে? না কমু মুসলমানি হয় না এখনো? না। আরে লা, ইয়া আমি আর কি নতুন একটা চাকরি টাকরি পাইছি, পার্ট টাইম হিসেবে একটা জব পাইছি যে মানুষের সুন্নতে খানা করাই। তুমি কি আইবা নাকি আমার সামনে? আমি করাই দিলাম না। আমাদের এখানে চলে আসেন না আমি, আমাদের এখানে আমরা তুমি বানাইছি অনেক। ও তাহলে লিস্ট করো। হ্যাঁ, আমি আবার কেচি নতুন দাঁড়ায় দূরে লোমুনি ফেস 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 করে কাটমু। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে কত? তাহলে জুন, হ্যাঁ ঠিক আছে বুঝলাম। তো জুন পুষার অল লাগে কিন্তু খুব কষ্ট করতে হবে। কষ্ট করার লাগে সর্বপ্রথম তোমার করতে হবে কি জানো ভাই? কি করতে হবে? তোমার প্রতিদিন সকালে উঠা ঘুম থেকে উঠা 100টা করে পাত দিতে হবে। ভাই আপনি এটা কি বললেন? দেখো, পাদ এমন একটা জিনিস, এইটা পাদ দিলেও শক্তি হয়, না দিলেও ক্ষতি হয়। এখন তুমি যদি পাদ আটকে রাখো, তোমার শরীরে কিন্তু রোগ বালাই বইরা যাইব। কিন্তু তুমি যদি 100টা করে পাত দিতে পারো, তোমার শরীরে যত রোগ বালাই আছে তা তো যাইবো, আর পাত দিলে যে শক্তিটা প্রয়োগ হয়, এতে তোমার শক্তিও বাড়বে। তো তুমি কি করবা প্রতিদিন? 100 টাকা পাত। হ্যাঁ, জুন পুষার হওয়ার লাগে সবার আগে কি করতে হইব প্রতিদিন? 100 টাকা পাত। শাবাশ, আচ্ছা ঠিক আছে। সেকেন্ড, তোমার কি কোনো মায়া গার্লফ্রেন্ড বা বান্ধবী আছে? নাই। আহা, তাহলে মনে হয় তোমার চেহারাটা ভালো না। হ্যাঁ, তোমার কেউ চয়েসই করে না। হ্যান্ডেল মারতে মারতে জীবন শেষ। হ্যাঁ কি? হ্যান্ডেল মারতে মারতে জীবন শেষ। আরে ভাই আমি তো মুসলমানই করি না ভাই বাজান, এডি কইতে আমার মাফ করে দে ভাই, ভুলে গেছে। যাই হোক, আচ্ছা তুই কোন ক্লাসে পড়ছ ভাই? ভাই আমি কেবল ভর্তি হইলাম স্কুলে। ভাই তুই বাংলাদেশ পাস। হ্যাঁ, বাংলাদেশ পাস। এখন কথা হচ্ছে, তোর বাপ মা জানে তুই যে জুন পুষার হিসেবে আমার টিমে খেলবি? আমি এই যে মাত্র বললাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাপমার কাছ থেকে দোয়া লইছে আমার স্কোয়াডে কিন্তু জুন পোষা দিতে। আর তুই প্রতিদিন রাইতে কিন্তু খাওয়া দাওয়া করিস না, প্রতি রাইতে কিন্তু আমাদের তরফ থেকে তোদের জন্য একটা স্পেশাল খাবার আছে, ওটা খাইতে হবে তোর। যেমন কি জানোস, এই যে তুই ম্যাচের মধ্যে ভুল করবি, জুন পুষ দিতে পার, রিভাইভ দিতে পারবি না, তখন ইচ্ছার আমি তোর আমরা দোচন দিব দিয়া তোরা পাগল বানালাম, তোর পেট ভরালাম, সো তোর আর কিছু খাওয়ান লাগবে না, ঠিক আছে? তো আজকে যে তোর আম্মুরে কবি, আম্মু রাত্রের খাবার তৈরি করো না আমার জন্য, কারণ আমি এখন থেকে নতুন একটা খাবারের তালিকা বা সন্ধান পেয়ে গেছি, আমার ভাইরা খাওয়াইবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে রোড টু গ্লোরিতে ভালো করে চ্যাম্পিয়ন হইতে হবে, ঠিক আছে? ভালো করে একটু জুনপুশ টুনপুশ দিস ভাই। জি ভাই। ঠিক আছে। হ্যাঁ ভাই ভাই কিন্তু জিতলে তো ফ্রেন্ড লিস্টে নিতে হবে না তো পারি না। হ্যাঁ ঠিক আছে, ফ্রেন্ড লিস্টে লইলাম, আর কোনো মায়াটা থাকলে একটু অ্যাডমিট করে দিস তো মায়াটা। অ্যাকচুয়ালি একটু ফ্রেন্ড আর তো লুচ্ছামি ভালো না। এই বেটা, আর জুতা মার, এই কেডা কইছে এডি, এই বেটা কেডা কইছে এডি? এ ভাই এই যে আমাদের এখানে আলাদা বাচ্চা বলে আছে তো, সে বাচ্চা। তুই কি বড় নি? তুইও তো বাচ্চা, তুই আবার ওরে বাচ্চা কইছ। এই বেটা, আমি 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 ফ্রি ফায়ারের ভিডিও বানানো ছাড়াও পার্ট টাইম আমি যে ঘটক হিসেবে কাজ করি, আমার বন্ধুদের গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নাই, বিয়ে শাদী করামু, এলাই কইছি মাইটা থাকলে একটু দিস। তুই বেটা উল্টা পাল্টা কথা কইছ। আছে আমার 20 অনেক। ঠিক আছে, একটু দেখাটা দিস। ইয়া আসেনি, সুন্দর টুন্দর আসেনি না কালা সব? ভাই আপনার জন্য সুন্দরতা আছে আমার লাগা লাগবে না রে ভাই, আমার লাগে না, আমার বন্ধুগো লাগা, আমি তো ঘটক, বুঝছ না? আছে আছে সমস্যা ঠিক আছে, একটু দেখাইস তাহলে। হ্যাঁ ঠিক আছে, তাহলে ভালো থাক, ইমোতে ভিডিও কলে কথা কও গার্লফ্রেন্ডের লগে। কি বলবো, ভিডিও অলরেডি কিন্তু 20 মিনিটের উপরে হয়ে গেছে। তো গাইস, ভিডিওটা এখানেই শেষ করি। তো আজকের মতো ভিডিওটা ছিল এইখানেই শেষ মুহূর্ত পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানা দাও। আর এই ভিডিওতে কিছু অশোভন শব্দ ব্যবহার করা হয়েছে শুধুমাত্র তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য, কেউ সিরিয়াসলি নিয়ে
আমাকে দোষারোপ বা খারাপ ভাইবো না প্লিজ। আমি শুধুমাত্র তোমাদেরকে হাসানোর জন্য কিছু অশোভন ভাষা ইউজ করেছি। তো নেক্সট কোনো ইউটিউবারের সাথে ওই যে 100 টাকার চ্যালেঞ্জ বা 50 টাকার চ্যালেঞ্জ বা নতুন কোনো চ্যালেঞ্জ দেখতে চাও কিনা এটা কমেন্ট সেকশনে জানা দাও। তাছাড়া তোমরা চাইলে নতুন কিছু চ্যালেঞ্জও দিতে পারো। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।